ফেনীতে বন্যার কারণে বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগবালাই। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ফেনীতে বন্যার পরবর্তীতে আসলে পানিবাহিত রোগীর সংখ্যা চরম আকার ধারণ করেছে। ফেনীতে এ পর্যন্ত প্রায় কয়েক হাজার রোগী বিভিন্ন হসপিটালগুলোতে চিকিৎসা নিচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী 250,000 জেনারেল হাসপাতালে। আমার পিছনের চিত্রটি আসলে দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানকার যারা সেবা নিতে এসেছে তারা বলছে যে গত কয়েকদিনের বন্যার কারণে আসলে বিভিন্ন পানিবাহিত রোগ যেমন জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট সহ চর্মরোগ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী 250,000 শিশু বিভাগে, যেখানে আসলে যারা চিকিৎসা নিতে এসেছে আজ গত 24 ঘন্টায় আমরা এই যারা চিকিৎসা নিতে এসেছে তাদের মধ্যে দেখেছি যে 103 জন 24 ঘন্টা আসলে হসপিটালে ভর্তি হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় 374 জন আসলে রোগী চিকিৎসা নিচ্ছে। এইসব চিকিৎসা নিতে আসা রোগীরা আসলে বেড না পেয়ে তারা মেঝেতে এবং খোলা আকাশের নিচেও চিকিৎসা নিতে আমরা দেখেছি। তবে এখানকার যে চিত্র সেটি আসলে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ যে কত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানকার একজন ডাক্তার রয়েছে, তিনি আসলে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এখানকার চিকিৎসা সেবা দিতে আপনাদের কী ধরনের হিমশিম খেতে হচ্ছে বা কী ধরনের রোগীগুলো আপনারা এখানে দেখছেন। এখানে আসলে পানিবাহিত রোগীগুলোই বাড়ছে। ডায়রিয়া প্রচুর রোগী, 100-র উপরে ডায়রিয়া রোগী থাকতেছে। আর এখানেও আমাদের যে সিট ক্যাপাসিটি তার চেয়ে অনেক গুণ বেশি, 5 গুণ বেশি রোগী আছে। ঠান্ডাজনিত শ্বাসকষ্টের সমস্যাগুলাই মূলত বেশি, নিউমোনিয়া বাচ্চা এগুলো এখানে যেগুলো আছে। আর ওই যে নবজাতক বাচ্চাগুলো সেগুলোও বেশি অসুস্থ হয়ে আসছে। অনেক রোগী আমাদেরকে সামলাতে হচ্ছে। আসলে আপনি শুনছিলেন যে এখানকার যিনি একজন ডাক্তার রয়েছে, তিনি শিশুরোগ বিশেষজ্ঞ ইকবাল হোসেন সিরাজি, তিনি আসলে বলছিলেন যে এখানকার যে সকল শিশুরা এসেছে তার মধ্যে যে পরিমাণ রোগী ভর্তি রয়েছে তার ধারণ ক্ষমতার 4 থেকে 5 গুণ রোগী ভর্তি রয়েছে। এইসব রোগীদের আসলে চিকিৎসা দিতে আসলে ডাক্তার নার্সদের মধ্যে আসলে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও এখনও পর্যন্ত হসপিটালে যে ওষুধের যে বিষয়টি সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে বন্যার পরবর্তী পানিবাহিত রোগের সর্বশেষ তথ্য।